চুপি চুপি বাসায় যখন রেড মিট আনবে সেখান থেকে 4-5 পিস মাংস তুলে রাখবে। কেন মা, এই 4-5 পিস মাংস দিয়ে কি হবে? এই 4-5 পিস মাংস দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি হবে যেটা একবার খেলে পরবর্তীতে আর 4-5 পিস দিয়ে কোনো কাজ হবে না, আরো বেশি পিস লাগবে। তাই? হ্যাঁ রে। তাহলে ঝটপট রান্নাটা করো মা, আমার যে তর্স হয়েছে না। তাহলে চলো, সেজন্য দেখতেই পেলে যে আমি কিছু সলিড পিস নিয়েছি আর সেগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, 2টি আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দুটোই সেম সাইজ করে কেটে নিয়েছি। আর তারপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে সাইডে রেখে দিলাম। আর তারপর সরাসরি চলে গেলাম চুলায়, বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে দিয়ে দিলাম সে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা মাংসই নিয়েছি। তো এটাকে এবার প্রথমে তেলে কিছুটা সময় ধরে ভেজে নিব। দেখতেই পাচ্ছ অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি আর মাংসের কালারটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে এবং পানিও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব কিছু মশলা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। আর সবগুলো আমি দিয়েছি হাফ চামচ করে। আর হলুদটা একটু কম মনে হয়েছিল, সেই জন্য আবারও একটু দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট, বড়ে বড়ে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। আর তারপর এখানে দিয়েছি গরম মশলা বাটা দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো। দিয়ে সবগুলো এবার খুব ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব, অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পানি, দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। তো আমি প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখার চেষ্টা করছিলাম যে আমাদের মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, কিন্তু এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়নি। তাই আমি নেড়ে চেড়ে দিয়ে আবারও একটু গরম পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্নাটা করে নিব। কিন্তু 10 মিনিট পরও দেখতে পাবো যে আমার মাংসটা তখনও ভালো করে একদম সফট হয়নি। আর সফট না হলে কিন্তু রেড মিট খেতে ভালো লাগে না। তো সেই জন্য এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে তারপর খুব ভালো করে সফট করে সিদ্ধ করে নিব। তোমরা চাইলে কিন্তু এই কাজটা প্রথমেই করে নিতে পারো। আমি যেহেতু প্রথমে কড়াইতে সিদ্ধ করার চেষ্টা করেছিলাম সেই জন্য ডাবল কাজ হয়ে গেল। তাই তোমরা প্রথমেই কিন্তু প্রেসার কুকারে এই প্রথম কাজটা করে নিতে পারো, তাহলে আর ডাবল কাজ হবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর তারপর এখানে আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে সুন্দর করে সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর পানিটা দেখতে পাচ্ছ কতটা কম, পানিটা এমন পর্যায়ে দিতে হবে যেন সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটা শুকিয়ে যায়। আর এখানে আরেকটা ট্রিক্স হচ্ছে, এরকম মাঝখানে যদি একটা চামচ দাও তাহলে কিন্তু প্রেসার হওয়ার সময় আশেপাশে একটু ঝোল বা মাংস দিয়ে ভরবে না। তো সিটি দিয়ে নিব আমি এখানে 3 থেকে 4টা। আর তারপর এখানে দেখো অন্য একটি কড়াইয়ে বসিয়ে দিলাম আবারও, আর তাতে দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা আর 2টি শুকনো মরিচ। এগুলো একটু ভেজে নিব। যখন এগুলো থেকে সুন্দর গন্ধ বের হবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব রসুন। আমি আমার চয়েস অনুযায়ী রসুন দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তবে এ পর্যায়ে রসুনগুলো খেতে অসম্ভব ভালো লাগে, তাই পরে মনে হয়েছিল যেন রসুন আরও বেশি দেওয়া যেতে পারে। তো যাই হোক, রসুনটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিব। বাজার এক পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচটা দিয়ে এবার পেঁয়াজ রসুন সব কিছুকে একদম লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করতে একটু সময় লাগবে, সে পর্যন্ত একদম কিন্তু নাড়াচাড়া বন্ধ করে যাবে না, অনবরত নেড়ে চেড়ে তারপর সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। কারণ নাড়াচাড়া বন্ধ করলে দেখা যাবে এক সাইডে লাল হবে আবার অন্য সাইডে লাল হবে না। তো সেই জন্য অনবরত লেচে সুন্দর করে কিন্তু আমি পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখো আগে থেকে আমি সিদ্ধ করে রাখা মাংসটাকে এবার দিয়ে দিব। আমাদের মাংস এই পর্যায়ে একদম সফট হয়ে গেছে, যার কারণে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ একটু কিন্তু পানি অবশিষ্ট নেই, এরকমভাবে সুন্দর করে সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এবার নেড়ে চেড়ে আমি মাংসটাকে ভেজে নিব, এতটুকুই কাজ, আর তেমন কোনো কাজই নাই। তো দেখতে পাচ্ছ
আমি কিন্তু মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। আর এই কাজটা করতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু আগে থেকে সিদ্ধ করা, জাস্ট একটু সময় নিয়ে ভেজে নিবে। তো ভেজে নিলে আমাদের কাজ শেষ। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের আজকের এই রেসিপিটি। আর এটা এতটা লোভনীয় যে রান্না করার পর কারোর জন্য অপেক্ষা করতে ইচ্ছা করবে না, সাথে সাথে তোমার ভাত নিয়ে বসে খেয়ে পড়তে ইচ্ছা করবে। তো দেখো আমাদের আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। আর আমার এই খাবার বা রেসিপি পাওয়ার পর আমার মেয়ে রিভিউ শোনো। মা সেই মজা। সবাই ভালো থেকো, টাটা।